মহাকাশকে মিস করব, এই কথাগুলো শুধু একটি বাক্য নয়, এটি সুনিতা উইলিয়ামসের আত্মার গভীর থেকে আসা এক আবেগ, এক ভালোবাসার বহিঃপ্রকাশ। একজন মহাকাশচারী হিসেবে তিনি শুধু মাইলের পর মাইল দূরত্ব অতিক্রমই করেননি, বরং তিনি প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করেছেন, শিখেছেন এবং মানবতার জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। 2024 সালে তিনি বোয়িং স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ ISS-এ পা রাখেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রযুক্তিগত ত্রুটির কারণে 8 দিনের পরিকল্পিত মিশন রূপ নেয় দীর্ঘ 9 মাসের এক অজানা অভিযানে। সঙ্গী তার সহকর্মী বুচ উইলমোর। সেখানে শারীরিক পরিবর্তন, গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির অভাব এবং চরম মানসিক চ্যালেঞ্জের মধ্যেও তারা ছিলেন অবিচল। সুনিতা এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, আমি এতদিন ধরে মহাকাশ স্টেশনে আছি যে হাঁটার অনুভূতিটা আর মনে নেই, তবুও এই কঠিন সময়েও তার মহাকাশের প্রতি ভালোবাসা অটুট ছিল। তিনি বলেন, ISS আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো, যা তার মহাকাশের প্রতি গভীর আবেগকে প্রকাশ করে। 9 মাস মহাকাশে কাটানোর জন্য তার বোন ডেন্সিটি কমে গিয়েছে, মাসল লস হয়েছে অনেকটাই, চরম ক্ষতিকর রেডিয়েশন শরীরে ঢুকেছে এত মাস। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শরীরে যথেষ্ট পরিমাণে রক্ত তৈরিই হয় না, ফলে অবশ্যম্ভাবী অ্যানিমিয়া, বিদ্রোহ ঘোষণা করতে পারে চোখের রেটিনাও, হৃদযন্ত্রের স্বাভাবিক কাজ ব্যাহত হতে পারে নিমেষেই। কিন্তু অদৃষ্ট যাকে মাতৃগর্ভের মতনই পৃথিবীর বাইরের এক আলাদা গর্ভে লালন করেছেন, তাকে দমানো এত সহজ কি? অনেকেই ভাবতে পারেন, এত কষ্টের পর কেউ কি আবারও মহাকাশকে মিস করতে পারে? কিন্তু সুনিতা প্রমাণ করেছেন, প্রকৃত ভালোবাসা কখনো কষ্টে ভীত হয় না, বরং তা আরও দৃঢ় হয়, আরও গভীর হয়। তাই তিনিই তো বলতে পারেন, মহাকাশকে মিস করব। তার এই যাত্রা আমাদের শেখায় যে স্বপ্নের প্রতি সত্যিকার ভালোবাসা থাকলে প্রতিকূলতা শুধু সমসাময়িক, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরও শক্তিশালী করে তোলে। আজ আমরা যদি নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে পারি, তবে একদিন আমরাও আমাদের নিজ নিজ মহাকাশ ছুঁতে পারব। যেন রূপকথার রাজ্যের পরী নেমে এসেছে বাস্তবতার পৃথিবীতে আরও একবার স্বাগত কুইন সুনিতা উইলিয়ামস। আমাদের গল্পচিত্র পরিবার স্যালুট জানায় সুনিতা উইলিয়ামসকে তার এই কৃতিত্বের জন্য। আপনি ভালো থাকবেন ম্যাম, আর এমন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন গল্পচিত্রকে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।